তোমরা অনেকদিন যাবত বলে যাচ্ছিলে যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা সাজেশনটা একটু আমাদেরকে দেন। বাংলা সাজেশনের শেষ সময় আমরা কি পড়বো বা হচ্ছে কোন টপিক থেকে বেশি প্রশ্ন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কোথা থেকে পড়লে আমি 100% কমন পেতে পারি, এই জিনিসটা একটু আমাদেরকে বুঝিয়ে দেন বা জানিয়ে দেন। হ্যাঁ, আমি তোমাদেরকে সেই জিনিসটাই আজকে দিব যে ভাইয়া সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্ন হবে নাকি ফুল সিলেবাসে প্রশ্ন। এটা তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাই আপনারা কিভাবে টপার হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, কোন কোন জিনিসগুলো হচ্ছে টপ পড়েছিলেন বাংলার জন্য। আচ্ছা আসো আমি তোমাদের সাথে এই জিনিসটা প্রথমে আলোচনা করবো যে ভাইয়া সংক্ষিপ্ত সিলেবাস পড়বা নাকি ফুল সিলেবাস পড়বা। মনে রাখবা এই যে সংক্ষিপ্ত সিলেবাসটা আছে না তোমাদের, বিশেষ করে ফ্রেশ পেপারের জন্য, ফ্রেশ পেপারের যে সংক্ষিপ্ত সিলেবাসটা আছে এইখানে তোমাদের মানে একদম মিনিমাম 80% কোশ্চেন তোমাদের এই জায়গা থেকে হবে। মিনিমাম 80% কোশ্চেন তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাস থেকে হবে। তার মানে কি বোঝা যাচ্ছে ভাইয়া, বাকি যে 20% কোশ্চেন আছে, 20% কোশ্চেন তোমার হচ্ছে যে ফুল সিলেবাসটা আছে তোমাদের এই জায়গা থেকে হবে 20% কোশ্চেন। এখন এই যে 20% কোশ্চেনটা তোমাকে করবে, এই 20% কোশ্চেন তোমাদের ফুল সিলেবাসের বিশেষ করে তোমাদের কবি পরিচিতি, শব্দার্থ, এই জিনিসগুলো থেকে টাচ করে থাকবে। অর্থাৎ এই যে একটু যদি তুমি তাকাও দেখবা এখানে হচ্ছে গদ্যগুলো দেওয়া আছে, তোমাদের গদ্যগুলো, তারপরে হচ্ছে তোমার পদ্যগুলো অর্থাৎ কবিতাগুলো, এরপর হচ্ছে উপন্যাস, এই জিনিসগুলো থেকে তোমাদের হচ্ছে 80% কোশ্চেন বাংলা ফ্রেশ পেপারের পেয়ে যাবা। বাকিটা তুমি এখান থেকে কভার করবা। আরেকটা জিনিস মাথায় রাখবা, তোমরা অনেকেই হচ্ছে উপন্যাস নাটক পড়ো না, অনেকেই উপন্যাস আর নাটকটা পড়ো না, এই দুইটা জিনিস ভালো করে পড়বা। এখান থেকে তুমি মাস্ট 2টা বা 3টা প্রশ্ন পাবাই, 2টা বা 3টা প্রশ্ন তুমি এখান থেকে অবভিয়াসলি পেয়ে যাবা ইনশাআল্লাহ। তো এখন যে জিনিসটা থাকে আমাদের তো 3টা পার্ট, বাংলার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার আর হচ্ছে তোমাদের বিরোচন অংশ, তাই না? তো এবার আমাদের সেকেন্ড পেপার নিয়ে একটু আমরা আলোচনা করি, যেটা হচ্ছে আমাদের বেশি জানার জায়গা যে ভাইয়া কোন কোন জিনিসগুলো পড়বো। দেখো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমাদের প্রথম যে জিনিসটা একটু দেখা লাগবে সেটা হচ্ছে ভাষা বা বাংলা ভাষার যে ইতিহাসটা আছে এই জিনিসটা তোমাদের প্রথমত জানতে হবে। এখন এখানে একটা জিনিস লেখা আছে যে ধ্বনি পরিবর্তন, অ্যাকচুয়ালি ধ্বনি পরিবর্তন না, এটা হচ্ছে তোমাদের ধ্বনি বা বর্ণ যে জিনিসটা আছে এই জিনিসটা তোমাদের হচ্ছে মেনলি জানা লাগবে। ধ্বনি পরিবর্তন বললে ভুল হবে, এখানে ধ্বনি বর্ণ যেটা আছে তোমাদের, ধরো হচ্ছে কোনটা ঘোষ ধ্বনি কোনটা অঘোষ ধ্বনি, তারপরে হচ্ছে তোমাদের আরো বিভিন্ন রকমের জিনিস আছে না, যে অর্ধমাত্রা পূর্ণমাত্রা, এই জিনিসগুলো আছে না, এই জিনিসগুলো তোমাদের অবশ্যই অবশ্যই জানা লাগবে। এই যে জায়গাটা দেখতেছো, এই যে দুইটা টপিক, এখান থেকে তুমি 2টা অথবা একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই পেয়ে যাবে, 2টা অথবা একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই পেয়ে যাবে। তবে এই উচ্চারণের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, উচ্চারণ থেকে তুমি একটা প্রশ্ন অবশ্যই পাবা, আমরা এতটুকু বিশ্বাস রাখি ইনশাআল্লাহ। তো আসো সামনের দিকে আগে এবার। তারপরে হচ্ছে আমাদের রয়েছে সন্ধি, সন্ধি থেকেও তোমার প্রশ্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে, সন্ধিটাকে আমি স্টার মার্ক করে দিলাম। এরপরে হচ্ছে তোমাদের নত্য সত্য বিধান, নত্য ও সত্য বিধান, এই নত্য সত্য বিধান থেকে তোমাদের দেখা যায় হচ্ছে কোন টাইপের প্রশ্ন করে জানো, থাকে এরকম যে হচ্ছে কোনটা হচ্ছে নয়ের হচ্ছে সঠিক নিয়ম মানছে, মানে এই যে মূর্ধন্য আছে এটার কোনটা সঠিক নিয়ম মানছে বা এটার কোনটা সঠিক নিয়ম মানছে, এই টাইপের প্রশ্ন করে। আদারওয়াইজ বানান শুদ্ধিকরণের যে পার্ট আছে এই টাইপের প্রশ্ন করে থাকে, যে কোন বানানটা শুদ্ধ কোন বানানটা শুদ্ধ না, এই টাইপের প্রশ্ন যেটা থাকে এই জায়গা থেকে তোমাদেরকে করে থাকে। তো বিস্তারিত আমি আলোচনা করবো, বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে, একটু মনোযোগ দিয়ে অবশ্যই অবশ্যই পুরোটা জিনিসটা দেখতে হবে। দেখো এরপরে আছে ভাই আমাদের উপসর্গ, সমাস, কারক, কারক বিভক্তি আর হচ্ছে অভিধানিক বর্ণনাক্রম। মাথায় রাখবা এই যে জিনিসটা আছে উপসর্গ, তারপর হচ্ছে তোমাদের এই সমাস, তারপর হচ্ছে কারক বিভক্তি, এই জায়গাগুলো থেকে মানে এই যে স্লাইডটা বা হচ্ছে এই পার্টটা, এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে তুমি প্রশ্ন পাবা, প্রত্যেকটা জায়গা থেকে। এখানে প্রত্যেকটা জিনিস তোমার জন্য ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটা জিনিস, সমাস তোমার জন্য ইম্পর্টেন্ট, কারক বিভক্তি তোমার জন্য ইম্পর্টেন্ট। তারপরে ভাইয়া অভিধানিক বর্ণানুক্রম যেটা আছে এটা মোটামুটি, এটা মোটামুটি আমি স্টার মার্ক করলাম না, তবে মোটামুটি তুমি দেখলে দেখতে পারো। এখানে আরেকটা জিনিস আমি একটু তোমাকে বলে দিই, সেটা হচ্ছে অক্ষর যে জিনিসটা, তোমাদের অক্ষর যে জিনিসটা আছে, অক্ষর হচ্ছে একটা শব্দ দিয়ে বলে যে কয়টা অক্ষর আছে, এই পার্টটা কিন্তু অবশ্যই দেখে এসো, না দেখে কিন্তু পরীক্ষার হলে আসবা না, ঠিক আছে? আচ্ছা ফাইন, তোমরা সামনের দিকে আসো। এরপর হচ্ছে ভাই ধাতু, প্রকৃতি প্রত্যয়, ধাতু ও প্রকৃতি প্রত্যয়, এই দুইটার ভিতর থেকে প্রকৃতি প্রত্যয়টা একটু বেশি ইম্পর্টেন্ট, প্রকৃতি প্রত্যয়টা একটু বেশি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। দেখো সব জায়গায় কিন্তু প্রশ্ন চেঞ্জ হচ্ছে, প্রশ্নের কোয়ালিটি চেঞ্জ হচ্ছে, বিভিন্ন রকমের প্রশ্ন করতেছে, দেখা গেছে প্রশ্ন হার্ড করার ট্রাই করতেছে, বা হচ্ছে যারা যেমন প্রশ্ন করতে তার চেয়ে এক ধাপ আগায় প্রশ্ন করতেছে, এই টাইপের জিনিস কিন্তু আমরা দেখতে পারতেছি। সো অবভিয়াসলি কোনো জায়গাটাকে আমি যে জিনিসটা বলবো এই জিনিসটাকে কোনোভাবেই তুমি ছোট করে দেখবা না, যে ভাই এটা আসতে পারে বা আসবে নাকি এরকম সন্দেহ রেখে তারপরে তুমি পরীক্ষার হলে আসবা না। যা বলবো অবভিয়াসলি ভালোভাবে ক্লিয়ার করে তারপরে পরীক্ষার হলে আইসো। এবার আসো ভাইয়া পদ প্রকরণ তোমার জানতে হবে, তারপর হচ্ছে বাক্য প্রকরণ অবশ্যই অবশ্যই তোমার জানতে হবে, পদ প্রকরণ বাক্য প্রকরণ এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। আরেকটা জিনিস এখানে বলে রাখি, এখানে হচ্ছে ধ্বনি পরিবর্তনটা, প্রথমে যেটা আমি বাদ দিয়েছিলাম ওই ধ্বনির পরিবর্তনটা এইটার সাথে তুমি অ্যাড করে রাখতে পারো, ঠিক আছে? এটার সাথে ধ্বনির যে পরিবর্তনটা আছে, ধ্বনি লিখলাম, হ্যাঁ, ধ্বনি পরিবর্তনটা তুমি এখানে অ্যাড করে রাখতে পারো। আচ্ছা ফাইন, আসো সামনের দিকে আমি স্টার মার্ক করে দিব অবশ্যই। তারপর হচ্ছে ভাইয়া বানান শুদ্ধিকরণ, এইটা থেকে তুমি কয়েকটা নিবা আমি জানি না, বানান শুদ্ধিকরণ থেকে তোমাকে অবশ্যই অবশ্যই প্রশ্ন দিবে। এরপর হচ্ছে জ্যোতিচিহ্ন, হ্যাঁ এখান থেকে আসার পসিবিলিটি আছে, 80% পসিবিলিটি আছে, এবার তোমার এখান থেকে জ্যোতিচিহ্ন থেকে প্রশ্ন করার পসিবিলিটি আছে। আচ্ছা ফাইন, তো এই হলো গেল মোটামুটিভাবে। এরপর হচ্ছে আমাদের বিরোচন অংশে আসে। বিরোচন অংশ থেকে তোমরা পড়তে চাও না, বিরোচন অংশটা বাংলার জন্য খুবই সহজ, বাংলা বিরোচনটা খুবই সহজ, ইংরেজিটা একটু কঠিন, তবে বাংলা বিরোচনের প্রত্যেকটা জায়গা থেকে তোমাকে টাচ করবে। এই ধরো যেমন তোমার বাগধারা আছে, তোমার সমর্থক শব্দ বলো, বিপরীতার্থক শব্দ
শব্দ বলো, তোমাদের হচ্ছে এক কথায় প্রকাশ বলো, এই যে পারিভাষিক শব্দ থেকে শুরু করে তোমাদের যতগুলো বিরোচন অংশ আছে, এইটা পরে যদি তুমি না আসো পরীক্ষার হলে, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাটলিস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে অথবা হচ্ছে তোমার বি ইউনিট অবাণিজ্যতে যদি তুমি এগুলো না পড়ে পরীক্ষা দিতে আসো ভাইয়া, তাহলে তুমি পরীক্ষা দিতে আইসো না, ঠিক আছে? কারণ তোমার চান্স তাহলে হবে না। আমি তোমাকে এই যে এখানে দাঁড়ায় বলতেছি আজকে, তোমার চান্স তাহলে হবে না। কেন জানো? কারণ এই জায়গা থেকে তোমাকে প্রশ্ন করবে বাগধারা বলো, সমর্থক শব্দ বলো, তারপরে হচ্ছে তোমার বিপরীতার্থক শব্দ আছে, তারপরে হচ্ছে তোমাদের পারিভাষিক শব্দ আছে, এক কথায় প্রকাশ আছে, ঠিক আছে? এই জিনিসগুলো থেকে তোমাকে অবশ্যই অবশ্যই হচ্ছে তোমাকে প্রশ্ন করবে। তোমাদের হচ্ছে বানান শুদ্ধিকরণ তো অলরেডি বলে ফেলছি, ঠিক আছে? এই জিনিসগুলো, তারপর হচ্ছে শব্দ সম্ভার যেটা আছে, শব্দ সম্ভার ভাইয়া কোনটা? তোমাদের হচ্ছে ফার্সি শব্দ কোনটা, তারপরে হচ্ছে কোনটা আরবি শব্দ, কোনটা হচ্ছে জগরুর শব্দ, কোনটা হচ্ছে তোমাদের দেখা গেছে দেশি শব্দ, কোনটা বিদেশি শব্দ, তৎসম শব্দ, এই জিনিসগুলো তোমাদের বইতে আছে না? অবভিয়াসলি আছে। এই জিনিসগুলো তোমার দেখে তারপর পরীক্ষার হলে আসা লাগবে, কারণ এখান থেকেও তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে এই সব জায়গা থেকেও তোমাকে 100% শিওর প্রশ্ন করবে। সো এই ছিল মোটামুটি বাংলার জন্য তোমাদের সাজেশন। যে জিনিসগুলো বললাম এগুলো তুমি অবশ্যই মানার চেষ্টা করবা। আর সেই সময় আমাদের একটা ক্রাশ কোর্স আছে, তুমি যদি টপারদের সাথে প্রিপারেশন বসাতে চাও তাহলে টপার্স গ্যালিন তোমাদের জন্য রয়েছে। টপার্স গ্যালিনের যদি তুমি মানে ভর্তি হও, আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, সেই সময় তোমার প্রস্তুতি একদম সম্পূর্ণ গুছাই দিতে, ক্লাস, এক্সাম, রুটিন, বেসিক থেকে শুরু করে ক্লাস তুমি চাচ্ছ সেটাও তুমি পাবা, সলভ ক্লাসও পাচ্ছ, সব কিছু তুমি এখানে পেয়ে যাবা। তোমার যা যা প্রয়োজন টপারদের মাধ্যমে নিজের প্রিপারেশনটা 100% তুমি এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবা। আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে মনোবল হারানো যাবে না। সেই সময় তুমি যা পড়ছো না পড়ছো খুব ভালো করে রিভিশন দাও। এর মাঝে যেগুলো বললাম, এর মাঝে তুমি যেটা কমপ্লিট করতে পারো না এটাকে ভালো করে কমপ্লিট করো, তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবা ইনশাল্লাহ। তুমি নিজের উপরে বিশ্বাস রাখো, নিজের উপরে দৃঢ় বিশ্বাস রাখো যে তুমি পারবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ তুমি অবশ্যই পারবা। বেস্ট অফ লাক, তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, অনেক অনেক শুভকামনা রইলো। দেখা হবে বিজয়ে।